আজকে আমি নিরামিষ পুঁই শাক চচ্চড়ি করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পুঁই শাকগুলোকে এইভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পুঁই শাকটা খুব কচি, আর পাতাটা আলাদা করে নিয়েছি। আর পুঁই শাকের মধ্যে আমি সবজি দেবো, বেগুন দেবো। বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি, কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি, আর আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। আপনাদের যদি রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এই নিরামিষ পুঁই শাক কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এর মধ্যে ঝিঙে, রাঙা আলু অনেক কিছু দিতে পারেন। আমার ঘরে যা ছিল তাই দিয়েই আমি পুঁই শাকটা বানাচ্ছি। এদিকে আমার কড়াইটা হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করতে হবে। পুঁই শাক রান্না করা একদমই সোজা। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। বেগুনটা আগে ভেজে নেব। আমি বেগুনটা ভেজে তুলে নেব। আপনারা চাইলে সবজির সঙ্গে বেগুনটা দিয়ে দিতে পারেন, কিন্তু বেগুনটা সবজির সঙ্গে দিলে বেগুনটা একদম গলে যাবে। বেগুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধু, বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুনটা যদি এইভাবে তুলে ভেজে নিয়ে যদি পরে দেন তাহলে কিন্তু বেগুনগুলো গোটা গোটা থাকবে, না হলে কিন্তু সবজির সঙ্গে দিলে সব বেগুন একদম ঘেটে হয়ে যাবে। আমি এই তেলে বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়ন। যে কোনো চচ্চড়ি কিংবা স্যাজরা বলুন 5 ফোড়ন দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার ফোড়নটা আমি একটুখানি ভাজা ভাজা করে নেব, যতক্ষণ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ না বেরিয়ে আসছে। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলুটা একটুখানি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধু, আলুটা একটু ভেজে নিয়েছি, দিয়ে দেবো কুমড়োটা। এবার আলু আর কুমড়োটা একটুখানি নেড়ে চেড়ে নেবো। দেখুন বন্ধু, কুমড়োটা আর আলুটা একটু নেড়ে নিয়েছি মিনিট খানিক ধরে। এবার পুঁই শাকটা দিয়ে দেবো। পাতাটাও দিয়ে দেবো। দেখুন দিয়ে দেবো স্বাদ মতো নুন।
পুঁই শাকে খুব বেশি নুন দেওয়া যাবে না, কেন এমনি কমে যাবে, আর পুঁই শাকে বেশি নুন দিলে কিন্তু নুন কাটা হয়ে যাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আপনারা কীভাবে নিরামিষ পুঁই শাক বানান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমরা যেভাবে বাড়িতে নিরামিষ পুঁই শাক বানাই সেটাই আজকে আমি করে দেখাচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেড়া। এখানে আমি 7-8টার মতো কাঁচা লঙ্কা দেবেন, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, কিন্তু যে কোনো চচ্চড়িতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ আলু আর পুঁই শাকটা সিদ্ধ না হচ্ছে। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধু, পুঁই শাকটা সব সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে দেবো। এবার খানিকটা চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ পুঁই শাক, যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু চিনি দিলে স্বাদটা কিন্তু খেতে ভালো লাগে। সরি, এবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি পরে বেগুনটা দেন দেখবেন বেগুনগুলো পুরো গোটা গোটা থাকবে, একদম ঘেটে যাবে না। এবার মিনিট খানিক এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব, তাহলেই আমার নিরামিষ পুঁই শাক রেডি হয়ে যাবে। দেখুন দাদা, নিরামিষ পুঁই শাকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এভাবে আপনারা অবশ্যই নিরামিষ পুঁই শাক বানিয়ে নিতে পারেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।